ये कैफे के नाम पे क्या मजाक चल रहा है? नहीं जी नहीं, ये मजाक के नाम पे कैफे चल रहा है। কানাডায় আবারও আতঙ্কের মুখে পড়েছে জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে তার মালিকাধীন ক্যাপস ক্যাফের ঠিক পাশের একটি ক্যাফেতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। হামলার লক্ষ্য সরাসরি কপিল শর্মার ক্যাফে না হলেও ঘটনাস্থল তার ব্যবসা প্রতিষ্ঠানের একেবারে লাগোয়া হওয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ঘটনার পর কপিল শর্মা ও তার ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে সংখ্যা আরও বেড়েছে। ঘটনাটি ঘটেছে সারে শহরের চাই সুট্টা বার নামের একটি ক্যাফেতে, যা কপিল শর্মা ক্যাপস ক্যাফের পাশেই অবস্থিত। হামলার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে এই গুলিবর্ষণের দায় স্বীকার করা হয়েছে বলে দাবি করা হয়। টাইসন বিষ্ণুই জোরাসিনহু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। ওই পোস্টে শুধু হামলার দায় স্বীকারই নয়, কপিল শর্মা ও সংশ্লিষ্ট ক্যাফে মালিককেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের নির্দেশ অমান্য করা হলে কপিল শর্মার রেস্তোরাঁরও একই পরিণত হবে। এই হুমকির পর সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ঘটনাকে ঘিরে নতুন করে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কুখ্যাত লরেন্স বিষ্ণুই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে ভাইরাল হওয়া পোস্টটি সত্যি বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত কিনা। ফলে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। এটি প্রথমবার নয়, এর আগেও কপিল শর্মার এই ব্যবসা প্রতিষ্ঠান একাধিকবার হামলার শিকার হয়েছে। 2024 সালের আগস্টে ক্যাফেটির উদ্বোধনের মাত্র কয়েকদিন পরই সেখানে হামলার ঘটনা ঘটে। সে সময় খলিস্তানি সমর্থকদের একটি গোষ্ঠী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর 2025 সালেও একাধিকবার একই ধরনের হামলার মুখে পড়ে কপিলের ক্যাফে। জুলাই, আগস্ট এবং অক্টোবর এই 3 মাসে ধারাবাহিকভাবে 3 দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রতিবারই আলোচনায় আসে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের নাম। যদিও প্রতিটি ঘটনার তদন্ত আলাদাভাবে চলছে, তবু ধারাবাহিক এই হামলা কপিল শর্মার ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে নিরাপত্তার উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। নতুন এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এলাকার নজরদারি জোরদার করেছে বলে জানা যায়। তবে কপিল শর্মা বা তার টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একের পর এক হামলা, হুমকি আর গুলিবর্ষণের ঘটনায় কানাডায় কপিল শর্মার ব্যবসা প্রতিষ্ঠান এখন যেন স্থায়ী আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।